জলের উপর দিয়ে দলে দলে চলাফেরা করার সময় তাদের ফ্যাকাশে ধূসর দেহ এবং কমলা ঠোঁট যেন আলোয় ঝলমল করতে দেখা যায়। কিন্তু এই রাজহাঁসগুলো পরিযায়ী পাখির থেকেও অনেক বেশি কিছু। এরা বেশিরভাগই গৃহপালিত রাজহাঁসের পূর্বপুরুষ। এদের বংশধররা বহু সভ্যতার এগ্রিকালচারাল হিস্ট্রির সাথে মিশে আছে। ভারতীয় পুরাণে রাজহাঁস বা হাঁসকে প্রায়শই হংস বলা হতো, যা পবিত্রতা এবং জ্ঞানের প্রতীক। এখানে এদের ডাক শুনে মনে হয় যেন প্রাচীন মন্ত্রের মতো প্রতিধ্বনিত হচ্ছে। এদেরকে বিশ্বের বার্তাবাহক হিসেবে কল্পনা করা যেতেই পারে, যারা মানুষ এবং দেবত্বের মধ্যে সেতুবন্ধন স্থাপন করেছে। প্রাচীন মন্ত্র থেকে খুব বেশি দূরের নয় আমরা এই ব্ল্যাক বিউটিকে সিল্কের পোশাক পরে রোদ পোহাতে দেখি। রেডনেপ আইবিস বা কালো কাস্তেচড়াকে প্রায়শই ভারতীয় উপমহাদেশের আকাশে এবং জলাভূমিতে ঘুরে বেড়াতে দেখা যায়। এরা এদের দীর্ঘ বাঁকা ঠোঁট দিয়ে পৃথিবীতে পোকামাকড় এবং অমেরুদণ্ডী প্রাণীদের খুঁজে বেড়ায়। এরা মাঠে প্রচুর পরিমাণে ফসলের ক্ষতিকারক ঝিঁঝি পোকা খাওয়ার জন্য পরিচিত। এই পাখিরা রাতে গাছ বা দ্বীপে একসঙ্গে বিশ্রাম করে। জায়গা দখলের জন্য ওরা তাড়াহুড়ো করে না। রেডন্যাপ্টের পরিকল্পিত পদক্ষেপে পৃথিবীর ধারাবাহিকতায় এক ছন্দ যোগ হয়। ব্ল্যাক হেডেড আইবিসের নির্মল সাদা দেহটা এর কালো ঘাড় এবং মাথার সম্পূর্ণ বিপরীত রঙের হয়ে থাকে। এই বৃহৎ জলচর পাখিটা সত্যিই বহুমুখী। এরা বিভিন্ন ধরনের আবাসস্থলে থাকতে সক্ষম। বিস্তৃত প্রাকৃতিক জলাভূমি থেকে শুরু করে মানুষের বানানো পুকুর এবং কৃষিক্ষেত্র পর্যন্ত এরা নতুন পরিবেশের সঙ্গে দ্রুত মানিয়ে নেয়। এদের এত বড় গুণ থাকা সত্ত্বেও এরা এক বড় বিপদের সম্মুখীন হচ্ছে। স্থানীয় ভাষায় সফেদ বুজ্জা নামে পরিচিত এই দুর্দান্ত পাখিকে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচারের রেড লিস্টে প্রায় বিপন্ন হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। জলের ধারের কাছে যেতেই প্রথমেই আমাদের নজরে পড়ে রাজহাঁসের মতো দেখতে বার হেডেড গিজ। এই উল্লেখযোগ্য পরিযায়ী পাখিরা মধ্য এশিয়া এবং তিব্বত মালভূমি থেকে উড়তে উড়তে বিশাল হিমালয় পর্বতমালা পেরিয়ে এসেছে। এই ধরনের চরম পরিস্থিতিতেও এদের সাফল্যের চাবিকাঠি হল এদের অনন্য শারীরিক গঠন। হিমোগ্লোবিন ডিজাইন, যা পাতলা বাতাস থেকেও অক্সিজেন টেনে নেওয়ার জন্য সক্ষম। হাঁসগুলো স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াচ্ছে, তাদের মৃদু ডাক লেকের হালকা গুঞ্জনের সাথে মিশে গেছে। এই দৃশ্য সত্যিই মনোরম। শুকনো খেতে ধূসর রঙের মুকুটযুক্ত চড়াই পাখি বা স্প্যারো লার্ক খাবারের জন্য বীজ সংগ্রহ করার সময় প্রায় অদৃশ্যভাবে মিশে যায়। ওপরে ধূসর মাথার মাছের শিকারী ঈগল নীরবে পাহারা দিচ্ছে। ওর অদ্ভুত ডাক ওর এলাকা চিহ্নিত করছে। গোটা তৃণভূমিতে কমন কেস্ট্রেল বা বাজ পাখি উড়তে উড়তে সবেগে ঝাঁপিয়ে পড়ে, শিকার করতে আসা তীক্ষ্ণ চোখের এক শীতকালীন অতিথি। এখানে 180টারও বেশি প্রজাতির পাখি দেখতে পাওয়া গেছে, আর সাম্প্রতিক গণনা অনুযায়ী এটা হয়তো 190 অতিক্রমও করতে পারে। সম্প্রতি আমাদের যে এডব্লিউসি সার্ভে হয়েছিল, যেটা লেটেস্ট এডব্লিউসি সার্ভে ছিল, সেখানে পাখিদের টোটাল কাউন্ট 14,000-এরও বেশি হয়েছিল। এখানে নাগি ও নাকটির কিছু ফ্ল্যাগশিপ প্রজাতি আছে, যেমন রেড ক্রেস্টেড পচার্ড, বার শান্ত মুহূর্তগুলোতে যখন সূর্য অস্ত যেতে শুরু করে, এই পাখিগুলোর ডাক বাতাসের ফিসফিসানি এবং পাতার খসখস শব্দের সাথে মিশে যায়। স্থানীয় সম্প্রদায়ের কাছে এদের নিয়ে একটা আলাদা গল্প আছে। ওদের মতে রাজহাঁসের আগমন মানে ফসল কাটার মরশুমের সমাপ্তি, আর আকাশে ঈগল দেখতে পাওয়া মানে সৌভাগ্যের লক্ষণ। নাগিনাকটি ছোট হতে পারে, কিন্তু এর তাৎপর্য বিশাল। এটা শুধুমাত্র পাখিদের জন্য নয়, বরং দূর দূরান্ত থেকে তারা যে গল্পগুলো বহন করে আসে তাদের জন্য একটা অভয়ারণ্য। এখান থেকে যাওয়ার সময় এই জায়গাটা আমাদের মনে করিয়ে দেয় যে জীবন এবং প্রাকৃতিক সৌন্দর্য কি সুন্দর তাল মিলিয়ে চলে। আমাদের যাত্রা এখন ভাগলপুরে নিয়ে এসেছে, যেখানে বিশাল গঙ্গা নদীর তীরে গড়ে উঠেছে বিক্রমশিলা গ্যাঞ্জেটিক ডলফিন স্যাংচুয়ারি, যেটা জলজ প্রাণী এবং পরিযায়ী পাখিদের কাছে স্বর্গরাজ্য।